হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ তোমাদের জন্য 50টি জিকে কোশ্চেন নিয়ে এসেছি। আমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। সালোক সংশ্লেষের হিল বিকারক কোনটি? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে। নিম্নলিখিত কোনটা সালোক সংশ্লেষের হিল বিকারক? তাকে অ্যান্সার হবে এ, NADP। পরের কোশ্চেনটা দেখো, শোষণে প্রধান শোষণ বস্তু কোনটি? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে। শোষণের প্রধান শোষণ বস্তু কোনটা হবে? দেখো অবশ্যই অ্যান্সার হবে সি, গ্লুকোজ। পরের কোশ্চেনটা দেখো, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? তাহলে বলো অ্যান্সার কটা হবে। পায়রার বায়ুথলির সংখ্যা, তাহলে বলো কটা হবে অ্যান্সার। দেখ অ্যান্সার হবে এ, 9টি। পরের কোশ্চেনটা দেখো, কোনটি পেশির ক্লান্তি ঘটায়? তাহলে বলো নিম্নলিখিত কোনটি পেশির ক্লান্তি ঘটায়? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি দাগটা, ল্যাকটিক অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, কোন প্রাণীর শ্বাসরঞ্জক হিমোসায়ানিন? তাহলে বলো নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাসরঞ্জক হিমোসায়ানিনের হবে? হিমোসায়ানিন তাম্র ঘটিত রঞ্জক পদার্থ। তাহলে বলো কোনটা হবে। দেখো অ্যান্সার হবে সি দাগ, চিংড়ি। পরের কোশ্চেনটা দেখো, স্কারভি প্রতিরোধ ভিটামিনটি কি? তাহলে বলো স্কারভি প্রতিরোধ করে নিম্নলিখিত কোন ভিটামিনটি? বলো অ্যান্সার কোনটা হবে। দেখো অ্যান্সার হবে সি, ভিটামিন সি। পরের কোশ্চেনটা দেখো, স্বর্ণলতা কী রকমের উদ্ভিদ? তাহলে বলো স্বর্ণলতা কী রকমের উদ্ভিদ? দেখো অ্যান্সার হবে স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ, অ্যান্সার বি। পরের কোশ্চেনটা দেখো, কোনটি পরাশ্রয়ী উদ্ভিদ? তাহলে বলো পরাশ্রয়ী উদ্ভিদ কোনটা? নিম্নলিখিত কোন উদ্ভিদটা পরাশ্রয়ী উদ্ভিদ? দেখো এখানে অ্যান্সার হবে বি, রাসনা। পরের কোশ্চেনটা দেখো, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয়? তাহলে বলো নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা আর এক নাম হচ্ছে রক্তাল্পতা হয়ে থাকে? বলো অ্যান্সার কোনটা হবে। তো এখানে অ্যান্সার হবে সি দাগ, ভিটামিন B12। পরের কোশ্চেনটা দেখো, রক্তের শ্রেণীবিভাগ পদ্ধতি কে আবিষ্কার করেন? তাহলে বলো রক্তের শ্রেণীবিভাগ পদ্ধতিটা কে আবিষ্কার করেছিল? বলো অ্যান্সার কোনটা হবে। দেখো অ্যান্সার হবে বি, ল্যান্ডস্টাইনার। পরের কোশ্চেন দেখো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? তাহলে বলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় কোন এককের সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা মাপা হয়? বলো অ্যান্সার কোনটা। অ্যান্সার হবে ডি, অ্যামস্ট্রং। পরের কোশ্চেনটা দেখো, লা লিগা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে বলো এই লা লিগা ট্রফিটা নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? বলো অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার হবে বি দাগ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরের কোশ্চেনটা দেখো, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন? তাহলে বলো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে তৈরি করেছিল?
বলো অ্যান্সার কোনটা হবে। দেখ অ্যান্সার হবে এ 1897 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রদান শুরু হয় কোন সালে? তাহলে বলো প্রথম দ্রোণাচার্য পুরস্কার শুরু হয়েছিল কোন সালে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি, 1985 সালে। পরের কোশ্চেনটা দেখো, আরাইদিকা ঝোপড়া নিচের কোন কে প্রতিষ্ঠা করেন? তাহলে বলো এই আরাই দিনকা ঝোপড়া কে প্রতিষ্ঠা করেছিল? বলো অ্যান্সার কি হবে? আরাই দিনকা ঝোপড়া অবশ্যই অ্যান্সার হবে ডি, কুতুবুদ্দিন আইবক। পরের কোশ্চেনটা দেখো, হলিউড অবস্থিত নিচের কোথায়? তাহলে বলো হলিউড কোথায় অবস্থিত? তো অ্যান্সার হবে বি, ক্যালিফোর্নিয়া। পরের কোশ্চেনটা দেখো, ভারী জলের রাসায়নিক সংকেত কোনটি? তাহলে বলো ভারী জলের রাসায়নিক সংকেত নিম্নলিখিত কোনটা হয় ভারী জলের রাসায়নিক সংকেত? অ্যান্সার হবে ডি, D2O, যেটাকে বলা হয় ডাইটেরিয়াম অক্সাইড। পরের কোশ্চেনটা দেখো, সাত্রিয়া নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? তাহলে বলো এই সাত্রিয়া নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য হবে? কোন রাজ্যের নৃত্য? তাহলে বলো অ্যান্সার হবে সি, অসম রাজ্যের নৃত্য। পরের কোশ্চেনটা দেখো, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তাহলে বলো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? নিম্নলিখিত কোন ব্যক্তি ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট? অ্যান্সার হবে বি, অশোক। পরের কোশ্চেনটা দেখো, জেসুইন অলড্রিন কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে বলো এই জেসুইন অলড্রিন নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত আছেন? বলো অ্যান্সার কোনটা হবে? দেখ অ্যান্সার হবে বি, লং জাম্পস। পরের কোশ্চেনটা দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি তাহর প্রকল্প চালু করেছেন? তাহলে বলো কোন রাজ্য সরকার নীলগিরি তাহর প্রকল্পটি চালু করেছেন? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি, তামিলনাড়ু সরকার। পরের কোশ্চেনটা দেখো, টোডা নামক উপজাতি কোথায় বাস করে? তাহলে বলো এই টোডা উপজাতিরা কোথায় বাস করে? দেখো অ্যান্সার হবে এ, নীলগিরি পর্বতে। পরের কোশ্চেনটা দেখো, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পক্ষ দুটি সংশোধিত হয়েছে। তাহলে কত সালে এই ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল? বলো আমাকে অ্যান্সার কোনটা হবে, কত সালে সেটা? দেখো অ্যান্সার হবে বি, 1976 সালে। আর কততম সংশোধনীতে তোমরা আমাকে কমান্ডে বলো এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এইটি কততম সংশোধনীতে এটা চেঞ্জ করা হয়েছিল, আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে? সেটাকে আমাকে কমেন্টে তোমরা জানাও। পরের কোশ্চেনটা দেখো, পোমোলজি হলো, তাহলে বলো এই পোমোলজিটা কি?
বলো অ্যান্সার কী হবে? দেখো অ্যান্সার হবে এ, ফল চাষ সম্পর্কিত অধ্যয়ন। ফল চাষ সম্পর্কিত অধ্যয়নকে প্রোমোলজি বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, টি-20 আন্তর্জাতিক দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে 50 উইকেট লাভ করেন কে? টি-20তে আন্তর্জাতিক দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে তাহলে বলো 50টি উইকেট লাভ করেছে কোন ক্রিকেটার আমাদের ভারতের? বলো অ্যান্সার কোনটা হবে? দেখ অ্যান্সার হবে সি, কুলদীপ যাদব। পরের কোশ্চেনটা দেখো, ঋগ্বেদের নবম মণ্ডল সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয়েছে। তাহলে বলো ঋগ্বেদের নবম মণ্ডল সম্পূর্ণভাবে কার নামে উৎসর্গ করা হয়েছে? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, ভগবান সোম। ভগবান সোমের নামে। পরের কোশ্চেন দেখো, বৈদিক যুগে বিনাপনে বিবাহের রীতিকে বলা হতো। তাহলে বলো কি বলা হতো বৈদিক যুগে বিনাপনে বিবাহের রীতিটাকে কি বলা হতো? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বিদাক, প্রজাপতি। পরের কোশ্চেন দেখো, ষোড়শ মহাজন পদের এই মহাজন পদটি কলিঙ্গ রাজবংশের সঙ্গে যুক্ত। তাহলে বলো নিম্নলিখিত কোন রাজবংশটি কলিঙ্গ রাজবংশের সঙ্গে যুক্ত ছিল, যেটি ষোড়শ মহাজন পদের মধ্যে একটি? তাহলে বলো কোনটা? দেখ অ্যান্সার হবে সি, চেদি। পরের কোশ্চেনটা দেখো, গৌতম বুদ্ধের মহাভিনিষ্কমন কোন পশুর দ্বারা প্রকাশ করা হয়? তাহলে বলো গৌতম বুদ্ধের মহাভিনিষ্কমন কোন পশুর দ্বারা প্রকাশ করা হয়? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে ডি, ঘোড়া। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নয়? তাহলে বলো নিম্নলিখিত কোনটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নয়? কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার হবে বি, তক্ষশিলা। পরের কোশ্চেনটা দেখো, অশোকের প্রথম শিলালিপির বিষয় কি ছিল? তাহলে বলো অশোকের যে প্রথম শিলালিপি ছিল তার বিষয় কি ছিল? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বিষয় ছিল হচ্ছে শিলালিপিতে পশু সেবা। এই একটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এটা বলা হয় যে এই চেরা রাজা গঙ্গা নদী পার হয়ে উত্তর ভারতে এসেছিল। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? কোন চেরা রাজা গঙ্গা নদী পার হয়ে উত্তর ভারতে এসেছিল? তাহলে বলো অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে এ, সেনগুপ্ত বান। পরের কোশ্চেনটা দেখো, তৃতীয় সঙ্গম সম্মেলনের সভাপতি কে ছিলেন? তাহলে বলো তৃতীয় সঙ্গম সম্মেলনের সভাপতি নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে সিদাকটা, জাস্টিন ভি খালিদ। পরের কোশ্চেন দেখো, নিচে কোনটি সঙ্গম যুগের বিখ্যাত মহাকাব্য নয়? তাহলে বলো নিচের কোনটি সঙ্গম যুগের বিখ্যাত মহাকাব্য নয়? মহাকাব্য ছিল না নিম্নলিখিত কোনটা? তাহলে বলো অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে সিদাক, পাট্টু পাপাটু। পরের কোশ্চেনটা দেখো,
এদের মধ্যে কনিষ্কের সমসাময়িক ছিলেন? তাহলে বলো এদের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র না চাণক্য? এদের মধ্যে কোনটা হবে? বলেছে এ দাগ বলেছে 1-2 হবে, বি দাগ বলেছে 2-3 হবে, সি দাগ 2-4 আর ডি দাগ 1-2-3। তাহলে বলো কোনটা অ্যান্সার? দেখো এই কনিষ্কের সভাকবি ছিলেন মানে সমসাময়িক ছিলেন হচ্ছে অশ্বঘোষ, নাগার্জুন এবং বসুমিত্র, কিন্তু চাণক্যও ছিলেন না। তার জন্য আমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু ডি দাগটা। পরের কোশ্চেনটা দেখো, দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কার লেখা? তাহলে বলো দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কে লিখেছেন? অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে বি দাগ, বিশাখ দত্ত। পরের কোশ্চেন দেখো, গুপ্ত যুগে পুলিশকর কে বলা হতো? তাহলে বলো গুপ্ত যুগে পুলিশকরকে কি বলা হতো সেটা জানতে চেয়েছে। অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি দাগটা, ভট্ট। পরের কোশ্চেনটা দেখো, মঙ্গল নেতা দাওয়া খান কার সময় দিল্লি আক্রমণ করেন? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? মঙ্গল নেতা দাওয়া খান কার সময় দিল্লি আক্রমণ করেছিল? দেখো অ্যান্সার হবে এ, আলাউদ্দিন খলজির সময়। পরের কোশ্চেন দেখো, নিচের কোন শাসক মোহাম্মদ বিন তুগলক বিরুদ্ধে বিদ্রোহ করেনি? তাহলে বলো নিচে নিম্নলিখিত কোন শাসক মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ করেনি? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, নাগনায়ক। পরের কোশ্চেন দেখো, নিজাম উদ্দিন আউলিয়া সুফি সন্ন্যাসী সঙ্গে কোন সুলতানের বচসা হয়েছিল? তাহলে বলো নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে সুলতানের বচসা হয়েছিল নিম্নলিখিত কোন সুলতানের? তাহলে বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি দাগ, গিয়াসউদ্দিন তুগলক। পরের কোশ্চেন দেখো, কোন জোড়া সঠিক নয়? তাহলে বলো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? দেখো প্রথমটা বলেছে দেওয়ানি আরিজ গিয়াসউদ্দিন বলবন, বি দাগটা বলেছে দেওয়ানি ওয়াকফ জালালউদ্দিন খলজি, সি দাগটা বলেছে দেওয়ানি কাজা আলাউদ্দিন খলজি, ডি দাগটা বলেছে দেওয়ানি বন্দেগণ ফিরোজ শাহ তুগলক। তাহলে এর মধ্যে সঠিক নয় কোনটা? বলো তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে অ্যান্সার হবে সি দাগটা, দেওয়ানি কাজা আলাউদ্দিন খলজি, এটি সঠিক নয়। পরে কোশ্চেন দেখো, এই বাহমনি শাসককে তাল বলা হতো? তাহলে কোন বাহমনি শাসককে তাল বলা হতো? বলো অ্যান্সার। বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি দাগটা, আহমেদ শাহ। পরে কোশ্চেনটা দেখো, বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ হলো? তাহলে বলো বিজয়নগর সাম্রাজ্যের সবথেকে বড় প্রশাসনিক বিভাজন বিভাজন হলো কোনটা? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, রাজ্য। পরের কোশ্চেনটা দেখো, গুরু নানকের ধর্মের মূল বিষয়বস্তু হলো? তাহলে বলো গুরু নানকের ধর্মের মূল বিষয়বস্তু কোনটা? গুরু নানকের ধর্মের মূল বিষয়বস্তু কোনটা বলো? অ্যান্সার করবে
এ বলেছে সম্পূর্ণরূপে রাজনৈতিক, বি বলেছে নৈতিক ধারণা, সি বলেছে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক, ডি বলেছে এ এবং বি উভয়ই। তাহলে দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে ডি দাগটা, এ এবং বি উভয়ই। পরের কোশ্চেনটা দেখো, মুঘলদের বিরুদ্ধে সতহামি বিদ্রোহ কারা করেছিল? তাহলে বলো মুঘলদের বিরুদ্ধে সতহামি বিদ্রোহ কারা করেছিল? দেখো অ্যান্সার হবে এ কৃষকরা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন বইটি ঔরঙ্গজেবের সময়কালে লেখা হয়নি? তাহলে বলো নিম্নলিখিত কোন বইটি ঔরঙ্গজেবের সময়কালে লেখা হয়নি? কোনটা হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে সি ইকবালনামা। পরের কোশ্চেনটা দেখো, এই রাজাদের মধ্যে অসমটি নির্বাচন করুন। তাহলে বলো এর মধ্যে অসম কোনটি অসম হবে? গৌতম পুত্র সাতকর্ণী, মিহির ভোজ ওয়ান স্কন্দগুপ্ত, রাজা রুদ্রদমন। এর মধ্যে অসম কোনটা আছে? বলো অ্যান্সার কোনটা? দেখো এর মধ্যে অসম আছে হচ্ছে স্কন্দগুপ্ত। পরের কোশ্চেনটা দেখো, মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুতে নিচের কে বিদ্রোহ করেনি? তাহলে বলো মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুতে নিম্নলিখিত কে বিদ্রোহ করেননি? তাহলে বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে এ ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। পরের কোশ্চেনটা দেখো, শাহজাহানের ময়ূর সিংহাসনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই বিদেশি পর্যটক। তাহলে বলো শাহজাহানের যে ময়ূর সিংহাসন ছিল সেই ময়ূর সিংহাসনের পঞ্চমুখ প্রশংসা করেছিলেন কোন বিদেশি পর্যটক? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি বার্নিয়ে। পরের কোশ্চেন দেখো, তো বলছে সঠিক উত্তর বেছে নাও। সঠিক উত্তরটা বেছে নিতে হবে লিস্ট 1 আর লিস্ট 2-র সাথে। হ্যাঁ, সঠিক উত্তর বাছতে হবে। তাহলে বলো কোনটার সাথে কোনটা মেলবে? এখানে বলছে এ দাগটা বলেছে কালীবঙ্গান, বি দাগ বলেছে লোথান, চি দাগ চৌনদারো, আর ডি দাগ হচ্ছে মহেঞ্জোদারো। এখানে বলেছে মৃৎপাত্র, টেরাকোটার খেলনা, আর পশুপতির শিল, আর ইটের দেবী। তাহলে বলো কার সাথে কোনটা মেলবে? দেখো এখানে মেলবে হচ্ছে কালীবঙ্গানের সাথে ইটের দেবী মিলবে, আর এই লোথারের সাথে মিলবে মৃৎশিল্প। চাউনদারোর সাথে মিলবে দুই দাগটা টেরাকোটার খেলনা, আর মহেঞ্জোদারের সাথে মিলবে পশুপতির শিল। তাহলে আমাদের দেখো আমাদের এখানে এর সাথে 4 মিলেছে, তাহলে এর সাথে 4, এর সাথে 4, বি এর সাথে 1, 3-এর সাথে 2, আর 4-এর সাথে ডির সাথে 3। দেখো আমাদের অ্যান্সার হবে কিন্তু এই ডি দাগটা। অ্যান্সার আমাদের ডি। দেখো আমাদের 50টি কোশ্চেন শেষ হলো। আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।